হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বছরের শুরুতেই শেখাবো নিরামিষ চানা মশলা আর কড়াইশুঁটির কচুরি। এই জন্য প্রথমে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে একটা ছোট্ট বাটিতে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে মৌরি ও গোটা জিরে দিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নেব। যখন মৌরি আর গোটা জিরের কালারটা এরকম হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন নামিয়ে এটার খুব সুন্দর করে একটা পাউডার তৈরি করে নেব। এবার প্যান বসিয়ে আমি সামান্য তেল দিয়ে দেব মটরশুঁটির পেস্ট। সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাতে আমি কিছু অ্যাড করিনি। এবার তাতে নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব মটরশুঁটিটা একদম প্যান থেকে ছেড়ে আসছে আর লেগে যাচ্ছে না, তখন আমাদের মটরশুঁটির পুরটা একদম রেডি। সেই সময় আমি জিরে ও মৌরির গুঁড়ো 1 চামচ দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি মটরশুঁটির পুরটা রেডি করে নিয়েছি। এবারে নুন, চিনি, সাদা তেল ও গরম জল দিয়ে মেখে রাখা ময়দাটা লেচি কেটে নিয়েছি। তারপরে পিঠের মতো আমি একটা খোল বানিয়ে নেব এবং তার মধ্যে দেব অল্প পরিমাণ মটরশুঁটি। এবার মুখটা এভাবে বন্ধ করে আমি হাত দিয়ে গোল করে নিয়ে মুখটা অবশ্যই নিচের দিকে রেখে আমি এবারে বেলে নেব আস্তে আস্তে। পুর বেশি পরিমাণ দিলে লুচি বেলার সময় লুচিটা ফেটে যাবে এবং লুচিটা ফুলকো ফুলকো হবে না। এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়ে লুচিটাকে দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে হালকা করে চেপে চেপে এপিঠ ওপিঠ উল্টালেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। তোমরা দেখতেই পাচ্ছ যে কচুরিগুলো একদম লাল লাল আর ফোলা ফোলা তৈরি হয়ে যাচ্ছে। এখানেও অবশ্য একজনের ক্রেডিট না দিলেই নয়, যে ময়দা মাখা আর এই যে লুচিগুলো ভাজা হচ্ছে সেটা পুরোটাই আমার বর করেছে। আমি শুধু লুচিগুলোকে বেলে দিচ্ছিলাম। সোনালি সোনালি ফুলকো ফুলকো লুচি একদম রেডি। এবারে অন্য একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং কেটে রাখা ছোটো ছোটো আলু দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করব। ওভারনাইট সোক করে রাখা চানা আমি সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। এবারে আমি সামান্য আলুতে নুন দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে নাড়াচাড়া করতে করতে যখন আলুর কালারটা এমন একটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই সময় আমি অ্যাড করে দেব চানা। অবশ্যই জল ঝরিয়ে নিয়েছি এবং জলটা রেখে দিয়েছি আমি চানার গ্রেভি তৈরি করার জন্য। যদি চানা সেদ্ধ করার জলেই আমি গ্রেভিটা তৈরি করি তাহলে চানার স্বাদটাও খুব ভালো হবে। এবারে আমি অ্যাড করব টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। অবশ্যই এখানে যে যেমন ঝাল খাবেন সে ততটা লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। এবারে দিলাম জিরের গুঁড়ো এবং তার সাথে অ্যাড করে দেব আমি ধনের গুঁড়ো এবং সবশেষে অ্যাড করব চানা মশলা। চানা মশলা দিলে চানার স্বাদটা আরও দারুণ হবে এবং চানার স্বাদ দ্বিগুণ হবে। এবারে আমি সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এই অবস্থায় মশলা কষানোর সময় যদি চানাটা কড়াইতে লেগে আসে তাহলে অল্প পরিমাণ জল দিয়েও মশলাটা আপনারা কষিয়ে নিতে পারেন। এই সময় এত সুন্দর গন্ধ বেরোবে যে মনে হবে কখন রেডি হবে আর কখন খাবো। এবারে দেখুন মশলাটা কষানো একদম প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব চানা সেদ্ধ করা জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই সামান্য ফুটিয়েই ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করব চানা মশলা। বছরের শুরুতেই গরম গরম নিরামিষ মটরশুঁটির কচুরি আর এই চানা মশলা কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা।